ভিডিওটা বেশ কিছুদিন আগের, মানে আমি যখন বাড়িতে গিয়েছিলাম, খুলনা গিয়েছিলাম সেই সময়ের ভিডিও। আর বাড়ি গিয়েই একটা বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম, দাদার বিয়ে ছিল। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু ফটো শেয়ার করেছিলাম। অ্যান্ড আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তো আজকে বিয়ের মানে বিয়েতে তো ঠিক যেতে পারিনি, বৌভাত অনুষ্ঠানে। আর বৌভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। আর রেডি হওয়ার পর আমরা একবারই বাড়ি থেকে একটা অটো রিজার্ভ করে চলে গিয়েছিলাম, কারণ দূরত্ব বেশ খানিকটা ছিল। কিন্তু সবাই মিলে শাড়ি টাড়ি পরে এরপর বাস গাড়িতে ওঠানামা অনেক কষ্ট হয়ে যাবে। আর আমাদের মনে হচ্ছিল আমরা সবাই মিলেই যেহেতু একটা অটো রিজার্ভ হয়ে যাচ্ছে, তাহলে আর দরকার নেই ওঠানামা করার, নিরিবিলি চলে যাব। তো সবাই মিলেই তো অটোতে বসে পড়েছি। অ্যান্ড বনুকেও একটা শাড়ি পরিয়ে নিয়েছি, কারণ আমরা যেহেতু শাড়ি পরেছি, বললাম তুমিও একটা শাড়ি পরো। তো সবাই মিলে যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর বিয়ে বাড়িতে গেলে না একটা জিনিস খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে সবার সাথে দেখা হয়, মানে আত্মীয় স্বজন কতজনের সাথে কতদিন দেখা হয় না। অ্যান্ড কোনো অনুষ্ঠানে গেলে সেই সৌভাগ্যটা হয় সবার সাথে দেখা করার। এটা হচ্ছে আমার বড়দি মাম্মাম, যে কোলে হচ্ছে বড়দি মাম্মামকে কোলে নিয়ে রেখেছে। বড়দি এমন একটা মানুষ যে সব সময় সব কিছুতেই আগে আগে থাকে, মানে এই বাচ্চাদেরকে কোলে নেওয়া, আবার সাংসারিক বিভিন্ন কাজকর্ম, একেবারে পাকা গিন্নি। ওর মতো যদিও আমরা কেউই হতে পারিনি। তো যাই হোক, অবশেষে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে আসার পরে এসে দেখি দীপ্ত দাদার বৌভাত, মানে বউয়ের বৌভাত অনুষ্ঠান হয়ে গিয়েছে। আমাদের আসতে আসতে বেশ কিছুটা সময় দেরি হয়ে গিয়েছে। কি করব, সবাই মিলে অ্যাকচুয়ালি রেডি হয়ে আসতে অনেক সময় লাগে। আর কন্যাযাত্রীরাও এসে পড়েছে। কন্যাযাত্রীরা মূলত আমাদের আত্মীয় হয়। এই যে এখানে পাশে মামি মাসি, ওরা সবাই বসে আছে, ওরা সবাই আমার মায়ের দিকের আত্মীয়। অ্যান্ড দীপ্ত দাদার বিয়েটা হয়েছে একটু আত্মীয়তার মধ্যেই। তারপরে কিছু পুরাতন মানুষজনদেরকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছিল। আর সবার সাথে কথাবার্তা বলে চলে এসেছি সোজা খেতে। আর একটা জিনিস কি জানেন, কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে যদি সাথে সাথে খেতে না বসা যায়, তাহলে কিন্তু অনেক সময় ভালো ভালো খাবার মিস করা যায়। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি খিদাও লেগেছিল, সবাই মিলে খেতে বসে গিয়েছি। আর আমরা খাচ্ছিলাম, মামনিকে ধরে রেখেছিল বোনরা। তো বোনরা একটু ভিডিও করে দিল, এখানে বাবাই, আমি, মনার বাবা, তারপর সবাই মিলে। আর এখানে ম্যাডাম সিট পাইনি, তাই ম্যাডাম দাঁড়িয়েছিল, কথা বলতেছিল। আমরা বোনেরা এক জায়গা হলে না অনেক মজা করে, অনেক মজার মজার কথা বলি। যদি আনকাট ভিডিওটা দেওয়া যেত তাহলে হয়তো অনেক কথাই শুনতে পেতেন। এই যে এরপর অবশেষে তারাও বসে পড়েছে খেতে, বড়দি, ভাই, তারপর আমার ছোট বোন, এরপর হচ্ছে আমাদের পূজা, সবাই মিলে ওরা খাচ্ছে। আর সবাই মিলে খাচ্ছে, এর মধ্যেই মনিকা কাকা এসে পড়েছে। মানে মনিকা কাকাকে আমরা অ্যাকচুয়ালি রেখেই চলে এসেছি। কি করব, আমাদের অটোতে জায়গা হয়নি। মনিকা কাকা হচ্ছে মোটরসাইকেলে এসেছে। এটা হচ্ছে একটা দাদু হয়, আমার একটা কাকা আমেরিকা থাকে, সেই কাকার হচ্ছে কাকা হয়। তো একটা গিফট পরিয়ে দিচ্ছিল, আমি আবার একটু ভিডিও করতেছিলাম আর মজা করতেছিলাম। অ্যাকচুয়ালি আমি একটু ফান করে কথা বলতেছিলাম, তার জন্যই ভিডিওটা করা। তো যাই হোক, এরপর সবাই বসে পড়েছি ফটোশ্যুট করতে। দীপ্ত দাদাকে বলতেছিলাম যে তোমার বিয়েটা হলো, কিন্তু বাচ্চাদের পরীক্ষার জন্য আমরা অ্যাকচুয়ালি কেউই আসতে পারলাম না। যাই হোক, অবশেষে পরীক্ষা যে শেষ হয়েছে, তার জন্যই বৌভাত অনুষ্ঠানে আসতে পারলাম। কোনো অনুষ্ঠানে যেতে অনেক কষ্ট হয় ঠিক আছে, কিন্তু গিয়ে যে কি আনন্দ হয় সেটা মানে বলার অপেক্ষায় থাকে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে সবার সাথে দেখা হওয়া। অ্যান্ড সবাই মিলে খাওয়া দাওয়া করার পর বিকাল টাইমে যে সবাই আড্ডা দিতে বসে পড়েছে, কন্যাযাত্রী বরযাত্রী সবাই মিলে নানা কথাবার্তা, কে কোথায় থাকে, কার কর্ম কী, কে কীভাবে দিন যাপন করছে, অ্যান্ড মজার কথাবার্তা সব কিছু মিলিয়ে আজকের এই বিয়েবাড়ির অনুষ্ঠানের ভিডিওটি আমি এখানে ইন করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।